সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 18 নাম্বার পেজ থেকে ক্লাস শুরু। দেখো 18 নাম্বার পেজ থেকে। তো আমাদের প্রথমে কি বলছে যে সূচকের ভাগ। ঠিক আছে, দেখো আমরা সূচকের ভাগ করতেছি। কিভাবে করব এটা তোমাদের বোঝার জন্য প্রথমে একটা বৃত্ত আকারে কাগজটাকে কেটে নিতে বলছে। তো বৃত্ত আকারে কাটলেও হতো, আসলে এটাকে যদি বর্গ আকারে কাগজ থাকতো তাও হতো। ঠিক আছে, তো যেহেতু বৃত্ত আকারে করতে বলছে আমরা বৃত্ত আকারে এটা করে নিলাম। এখন যদি মাঝখান দিয়ে একবার কেটে ফেলি তাহলে কি হবে, দেখো দুই টুকরো হয়ে গেল। ঠিক আছে, এটাই আগে দেখো। তাহলে তোমাদের 4.1 এই যে ছকটা সেখানে বলছে কর্তন সংখ্যা যখন 1 তখন খণ্ড সংখ্যা কত, 2 টুকরো হয়ে গেছে। তাহলে একটি খণ্ড, দেখো এই একটি খণ্ড, যে কোনো একটা খণ্ড বৃত্তটির কত অংশ, মনে করো এটা 1 নাম্বার খণ্ড আর এটা 2, তাহলে এই অংশটুকু পুরা বৃত্তের কত, অর্ধেক। দেখো এই পাশটা কি পুরা বৃত্তটার অর্ধেক হয়ে গেছে। সুতরাং অর্ধেকটাকে কি করব আমরা, কিভাবে লিখব, এই যে পুরা 2 ভাগ ছিল, 2টা ভাগে ভাগ করেছি, তার মধ্যে এক ভাগ, একটা খণ্ড 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 2 ভাগের 1 ভাগ, এটাকে বলবো 2 ভাগের 1 ভাগ। তারপরে বলছে যদি এরপরে আবার এটাকে যখন এই দিক দিয়ে আবার ভাগ করব, আগে এটা ছিল, এখন এই দিক দিয়ে আবার ভাগ করলাম, তাহলে কয় টুকরো হয়ে গেল, 4 টুকরো হয়ে গেল। একটা, দুইটা, তিনটা, 4টা হয়ে গেছে। তাহলে এখন এই যে এই 1 ভাগটুকু আমাদের পুরা বৃত্তর 4 ভাগের 1 ভাগ, দেখো তাই না, দেখো 4 ভাগের 1 ভাগ। এই যে 4টা টুকরা 4 ভাগ করছি, 4 ভাগের একটা অংশ কত, 4 ভাগের 1 ভাগ। তার মানে তোমরা সহজে কিভাবে বুঝবে যে যতগুলো ভাগ করতে পারবো একটা টুকরা তত ভাগের 1 ভাগ। ঠিক আছে, 4 টুকরা করলে 4 ভাগের 1 ভাগ, 2 টুকরা করলে 2 ভাগের 1 ভাগ, যদি আমরা 8 টুকরা করি, ঠিক আছে 8 টুকরা করলে 8 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে দেখো তোমাদের ছক 4.2, 4.2 এ বলছে আমরা যদি 2 বার কাটি তাহলে খণ্ড সংখ্যা হবে কত, এখানে লিখবে 4। আর একটা খণ্ড বৃত্তের কত অংশ, তাহলে 4 ভাগের 1 ভাগ, তাহলে নিচে 4 লিখবা এবং উপরে 1 লিখবা, তাহলে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের ছক 4.3, এইটা বোঝার জন্য যে আমরা যখন 3 বার কাটবো, 4 বার কাটবো, 5 বার কাটবো, তো এইটা বোঝার জন্য তোমাদেরকে এই ছকটা আগে, মানে উপরের ছবিটা দেখো, ছবিটা মনে করো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা কেটে দিলাম। 2, 1, 2, 3, 4টা টুকরা ছিল। তো তুমি কি করো, এই 3 নাম্বার টুকরাটাও এখানে রাখো, 2 নাম্বারটাও এখানে রাখো, 4 নাম্বারটাকেও এখানে রাখো, অর্থাৎ 4টা টুকরাই এক জায়গায় নিয়ে ভাঁজ করো। ঠিক আছে, 4টা টুকরাই যদি একসাথে ভাঁজ করো, একটার পর একটা রেখে 4টা রাখো, তারপরে সেই 4টা যখন একসাথে হয়েছে তখন আর একবার কাটলাম মনে করো। ঠিক আছে, প্রথমে 2 বার কাটাতে 4টা হয়েছিল রাখছিলা, তারপর সেগুলোকে একসাথে রেখে তারপর আর একবার কাটলা, তাহলে কত হলো, 4টাই মানে 4টাই কেটে গেল, 4টাই কেটে কত হয়ে যাবে, 8টা হয়ে যাবে। বুঝতে পারছো, অর্থাৎ ডাবল হয়ে যাবে সবগুলো। একবার একটা ছিল সেটাকে একবার কাটলে হয়ে গেল 2টা। দেখো যখন কাটলাম একবার তখন হয়ে গেল 2টা, যখন কাটলাম 2 বার তখন হয়ে গেল 4টা। সুতরাং সেই 4টাকেই আর একবার কাটবো, 3 বার যখন কাটা মানে হচ্ছে যে ওই 4টাকেই আমরা আরো একবার কাটবো, তার মানে আমাদের এখন হয়ে যাবে কত, 8টা। ঠিক আছে, এরপরে যদি আমরা আরেকবার সেই 8টাকেই এখন আমরা আরেকবার কাটবো, তার মানে আগে 3 বার কাটছিলাম, কেটে 8টা হয়েছে, সেই 8টাকে আরেকবার যদি কাটি তাহলে আবার সেই 8টা থেকে 16টা হয়ে যাবে, 16টা। এরপর এই 16টাকে যদি আরো একবার কাটি, আগে 3-4 বার কাটা ছিল, আরো একবার যখন কাটবো 5 বার কাটলে তখন হয়ে যাবে কত, 32টা। অর্থাৎ তোমরা প্রত্যেকবার ডাবল করবে। ঠিক আছে, খণ্ড সংখ্যা 4টা, 8টা, তারপরে 16টা, 32টা। তাহলে এই যে একটা খণ্ড কত অংশ, তাহলে দেখো টোটাল কত খণ্ড হয়েছে, 8 খণ্ড, তাহলে 8 মানে 8 ভাগের 1 ভাগ। তারপরটা তাহলে হবে কত, 16 ভাগের 1 ভাগ। তারপর একটা হবে 32 ভাগের 1 ভাগ।
ঠিক আছে, যে কয়টা খন্ড সংখ্যা হবে নিচে দিবা এবং উপরে সবসময় 1 দিবা, কারণ একটা খন্ড। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরে এই যে লজেন দেয়ার, এটা আগেও করাইছিলাম। প্রথম দিন যদি 2 টু দি পাওয়ার 5 এতটি লজেন দেয়, পরের দিন তার অর্ধেক দিবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4। 2 এর উপর 4। এরকম তারপরের দিন আরো কমে যাবে, 2 এর উপর 3, একটা একটা করে কমতে থাকবে। তারপরে 2 এর উপর 2, ঠিক আছে। তারপরের দিন 2 এর উপর 1, তারপরের দিন 2 এর উপর 0, মানে এই দিন একটা দিবে। তারপরের দিন আর দিতে পারবে না, ঠিক আছে। না দিতে পারলে ক্রস চিহ্ন দিতে বলছে, ঠিক আছে। একটা একটা করে কাটতে থাকবে এভাবে। ওকে, তো এটা যেহেতু আগেও বুঝাইছিলাম, আগের ক্লাসটা তোমরা দেখতে পারো, এই বিষয়টাই আছে। সো এখানে আমি আর সময় নষ্ট করলাম না তোমাদের। তারপরে দেখো ছক 4.5, ঠিক আছে, 4.5। এই ছকটা আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু ভাগ ভাগ করা হয়েছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, যদি এই রকম হয়, আমরা ভাগ করতেছি, দেখো কত, 10 এর উপর পাওয়ার 2 ভাগ 10 এর উপর পাওয়ার 3, ঠিক আছে। এটাকে দ্বারা যখন আমরা ভাগ করব তখন কি হবে? আমরা বলছি যে পাওয়ার, দেখো যে 10 এর উপর 2 ভাগ 10 এর উপর 3, আমরা একটা 10 লিখবো। এই 2 পাওয়ারটা এখানে যাবে 2 পাওয়ার, আর এই 3 পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো? 2 বিয়োগ 3। তো 2 থেকে 3 বাদ দিলে হয়ে যায় কত? -1। কত? বিয়োগ 1। 2 থেকে 3 বাদ দিলে বিয়োগ 1 হয়ে যায়। এটাকে এই যে এখান থেকে দেখাটা সুবিধা। দেখো, ভাগফল কাঠামো এখানে ছিল কত? 10 এর উপর 2, তাহলে 2 বার 10 লিখলাম, ভাগ 10 এর উপর 3, 3 বার 10 লিখলাম। তাহলে একটা একটা কেটে গেল, এই একটা কেটে গেল। তাহলে উপরে কোনো কিছু না থাকলেও 1 থাকে, গুণ আকারে যেহেতু ভাগফল আকারে, তাহলে 1 ভাগ নিচে 10, ঠিক আছে। ভাগফলের সূচকীয় আকার এভাবে লিখলাম এখন। তারপরটা একই রকম ভাবে দেখো, 3 আর 4, 3 - 4 একই রকম। সো সেম অ্যান্সার আসছে, এটা বুঝতে পারবা। এখন মনে হয় তোমরা এগুলো বুঝতে পারবে। দেখো 10 স্কোয়ার, তাহলে আমরা 10 2 বার লিখবো, ভাগ 10 4টা, তাহলে 10 এখানে 4 বার লিখবো। এই যে দুইটা দুইটা কেটে গেছে মনে করো, আর নিচে আছে 2টা, এভাবে লিখছি। যেহেতু 2টা, তাহলে 10 এর উপর স্কোয়ার এই আকারে লিখলাম, সূচকীয় আকার, ঠিক আছে। তো এখানে আসলে তোমাদের এই যে, বা এখানেও যে বলছে 10, দেখো -2, 10 এর উপর পাওয়ার -2, সেটা হয়ে যায় 1 ভাগ 10 এর উপর পাওয়ার 2। এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, যে কোনো কিছু, মনে করো 10 এর উপর যদি পাওয়ার থাকে বিয়োগ 5, তাহলে সেটা ইকুয়াল টু কি হবে? এরকম একটা টান দিবা, উপরে লিখবা 1, আর নিচে সেম জিনিস লিখবা 10 এর উপর পাওয়ার 5। এই মাইনাসটার উঠে যাবে, মাইনাসটাকে উঠানোর জন্যই 1 ভাগ সে আকারে লিখবা। বুঝতে পারছো এখন? যদি একই রকম ভাবে বলো তো 10 এর উপর পাওয়ার -3 ছিল, তাহলে কত হবে? 1 ভাগ 10 এর উপর শুধু 3, এই মাইনাসটা চলে যাবে। মাইনাসটা আমরা তুলে দেওয়ার জন্যই আসলে 1 ভাগ 10 এর উপর পাওয়ার 3 এই আকারে লিখবো, ঠিক আছে। তো অনুরূপ ভাবে যদি তোমাদের কখনো এরকম থাকে, মনে করো 1 ভাগ 10 এর উপর -2, তাহলে সেটা ইকুয়াল টু কি হবে? দেখো, নিচে যদি 10 এর উপর এই যে -2 থাকে, সেটা উপরে যখন লিখবা, তাহলে শুধু যদি লিখি তখন কি হবে? দেখো, এই যে উপরে চলে গেলে 10 এর উপর এই 2 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 1 ভাগ যখন 10 এর উপর পাওয়ার -2, তাহলে ভাগ আকারে যখন -2 ছিল, সেটা যখন উপরে নিয়ে যাবো অর্থাৎ গুণ করব, তখন এই মাইনাসটা চলে যাবে। দেখো, এই যে আমরা করছিলাম রোল, যাদের জোর আর বিজোর, জোর রোল থাকলে সে লিখবে 6, আর বিজোর থাকলে লিখবে 5, ঠিক আছে। সেইভাবে যদি আমরা এখানে করি, দেখো, মনে করো তোমার রোল কত? 32, সরি, মনে করো তোমার রোল হচ্ছে পো- তোমার রোল হচ্ছে 27। আচ্ছা, তোমার রোল 27, তাহলে কি বিজোড়? রোল যেহেতু 27 বিজোড়, তাহলে বিজোড় হলে আমরা এখানে 5 লিখবো। 5, তাহলে এখানেও 5 লিখবে, এখানেও 5 লিখবে। ভাগ করার ধাপ, তাহলে দেখো ভাগ হচ্ছে এটা, ভাগ করার ধাপ, তাহলে কি হবে? ভাগফল ভাগফল কাঠামো। দেখো, ভাগ করার ধাপটা কি ছিল আমাদের? ভাগ করার ধাপ সূত্র আমরা অ্যাপ্লাই করব।
আর ভাগফল যা হয় সেটা লিখবো। তাহলে দেখো, তাহলে এখানে দুইটাই 5, তাহলে আমরা একটা 5 লিখবো। আর এখানে আছে 2 বিয়োগ 3। কেন বিয়োগ? ভাগ থাকলে এখানে বিয়োগ হয়। আমি আগেও তোমাদের বলছি, দেখো এখানে যদি গুণ থাকতো তাহলে এখানে হতো যোগ। ঠিক আছে, গুণ থাকলে হতো এই যে 2 যোগ, ঠিক আছে, 2 যোগ 3 হতো তখন। এখন ভাগ আছে তাহলে বিয়োগ হবে। তাহলে ভাগফল কত হবে? 5 এর উপর দেখো 3 থেকে 2 যদি বাদ দেই, যেহেতু -3ই হচ্ছে মাইনাস, তাহলে 2 থেকে বাদ দিচ্ছি 3, 2 বাদ 3 মানে হচ্ছে বিয়োগ 1, বিয়োগ 1। ঠিক আছে, তাহলে সেটাকে ভাগফল কাঠামো কি দেখো, আমাদের এখানে লেখা আছে ভাগফল কাঠামো দুইটা ভাগ আকারে লিখবো, তারপর ভাগফল যেটা সেটাই আবার লিখবো। ওকে, দেখো ভাগফল কাঠামো, তাহলে 5 দুইবার লিখবো, 5 গুণন 5 ভাগ 5 তিনবার লিখবো, 5 গুণন 5 গুণন 5। তাহলে আমাদের এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকে কয়টা? একটা থাকে। তাহলে 1 ভাগ 5 এভাবে লিখবো, 1 ভাগ 5। এর উপরে একটা পাওয়ার দেওয়া যায় না দেওয়া যায়। তারপরে 5 শূন্য ভাগ 5 উপর 1, তার মানে 0 বিয়োগ 1, তার মানে মাইনাস একই থাকতেছে। একই রকম ভাবে শূন্যটা, তার মানে কোনো উপরে 5 এর উপর 0 মানে 1, নিচে শুধুমাত্র 5 একবার। তো 1 ভাগ 5ই থাকতেছে, এখানে সেম থাকতেছে। এখানে আবার 5 লেখো, 5 লেখো, তাহলে কত হলো? 5 2 বিয়োগ 4, মানে 2 থেকে 4 বাদ দিলে হবে বিয়োগ 2। তাহলে এখানে উপরে 5 লিখবা 2 বার আর নিচে লিখবা 4 বার, 1 2 3 4। তাহলে হবে কত? এখানে 2টা কেটে যাবে, ঠিক আছে, 2টা কেটে যাওয়ার পর উপরে একটা, নিচে 5 গুণন 5, তার মানে 5 স্কয়ার, এই আকারে লিখবে। সো আমার মনে হয় তোমরা এখন একটু চেষ্টা করলে এই দুইটাও করতে পারবে। তারপরে দেখো তোমাদের কাজ আছে, 1 নাম্বার কাজে কি আছে? সূচকের ভাগ। দেখো আমাদের বেজ কত? 11, তাহলে বেজ 11 এর জন্য আমরা লিখবো 11, আর 14 পাওয়ার আছে 14 বিয়োগ 7। ঠিক আছে, তাহলে কত হয়? 14 থেকে 7 বাদ দিলে কত থাকবে? 7। তাহলে 11 এর উপরে 7ই হবে ইকুয়াল টু, ঠিক আছে, সূচকীয় 9, তার মানে কত হলো? 6 এর উপর -2, তার মানে এইটাকে আমরা লিখবো 1 ভাগ 6 এর উপর 2। ঠিক আছে, দেখো 6 এর উপর 2 এটা। আচ্ছা, এটা ভালো করে লিখি, 6 এর উপর পাওয়ার 2। তারপর একটা দেখো 17, তাহলে আমরা লিখবো একটা 17 বেজ, পাওয়ার আছে কত? দেখো 9, 9 বিয়োগ 0, তার মানে 17 এর উপরে 9 হচ্ছে, এটা ওটাই থাকবে, 17 এর উপরে 9 থাকবে। এরপর একটা আছে কত? দেখো 71, তার উপর পাওয়ার 71 আচ্ছা বিয়োগ, এটা না, কত? 8, তাহলে কত হয়? লিখতে পারি 8 বাদ দিলে 63। ঠিক আছে, তারপর একটা কত? 19, 19 এর উপর পাওয়ার আছে 0 বিয়োগ 9, তো 0 থেকে 9 বাদ দিলে আসলে 19 এর উপর -9 থাকতেছে। তো -9টাকে আমরা এইভাবে প্রকাশ করব, 1 ভাগ 19 এর উপরে 9। ঠিক আছে, এভাবে লিখবে। তারপর একটা কত আছে দেখো, 14, 14 এর উপরে 3 বিয়োগ 3 মানে কত? 0। তাহলে 14 এর উপর পাওয়ার 0 মানে আসলে এটা 1। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখানে আর একটু বোঝায় দিয়েছে, এটা করেই দিয়েছে, দেখো 18 উপর 3 বিয়োগ ভাগ 6 এর উপর স্কয়ার। ও আচ্ছা, এরকম না, এটা ভুল আছে। তোমাদের বলছে আকাশ দুটি সূচকীয় আকারে সংখ্যা ভাগ করতে গিয়ে তার ভাগ করতে পারছে না। তো আমি এর আগে বলছিলাম যে দেখো এখানে বেজ হচ্ছে 18, এটা বেজ হচ্ছে 6, তাহলে এটা আমরা করতে পারবো না। বেজ দুইটা সেম একই রকম না হলে আমাদের এটা ঠিক হবে না, এই জন্য এটা ভুল। বলবে যে এটা বেজ
মানে ভিত্তি আলাদা। এখানে 6 আর 18 ভিত্তি আলাদা হলে আমরা এটা করতে পারবো না, এটা ভুল আছে। এরপরে বলছে যদি ভুল হয় তাহলে দেখো তুমি এত এবং এত এর ভাগফল নির্ণয় করো। যদি আকাশে ভাগ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি আকাশে ভুলটি চিহ্নিত করে সঠিক ভাগফলটি নির্ণয় করো। ঠিক আছে, সঠিক ভাগফলটি আমরা আসলে নির্ণয় করি। কত? 18 উপর 3 ভাগ 6 এর উপর স্কয়ার, মানে 6 উপর 2, তাহলে কত হয় দেখি। 18 উপর 3, দেখো যদি আমরা লিখি 18 এর উপর 3 ভাগ 6 স্কয়ার, তো 18টাকে আমরা 3 গুণন 3 গুণন 6 এভাবে না লিখে এরকম লিখি 3 গুণন 3, 3 থেকে 9 গুণন 2 ভাঙতে হয় ভাগ 6টাকে আমরা 3 গুণন 2 এই আকারে ভাঙলাম। তাহলে দেখো এখানে 3 কয়টা? 2টা। তো এটা যদি তোমরা এই যে এই আকারে লেখো, দেখো 3, এখানে 3 দেওয়াতে এই 3টাই লিখবো 3 বার, ঠিক আছে, গুণন এই 3 এর উপর আবার 3 আছে তাহলে 3 লিখবো 3 বার, 1 2 3 বার। এরপর 2, এই 2টাকে আবার 3 বার লিখবো। বুঝতে পারছো? এই যে পাওয়ার এখানে 3 থাকাতে প্রত্যেকটাকে আমরা 3 বার করে লিখবো। ভাগের কারণে নিচে লিখবো 2, সরি এই 3টাকে কয়বার লিখবো এখন বলো? 2 বার, কারণ পাওয়ার আছে আমাদের 2, গুণন 2 ও 2 বার করে লিখবো। এখন কেটে দেই, দেখো একবার 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 একবার, 3 একটা 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 একটা, ঠিক আছে। তাহলে থাকে কি দেখো, যা থাকে সেটাই অ্যান্সার হবে আমাদের। 3 আছে কয়টা? 4টা, ঠিক আছে। তাহলে 3 লিখে তার উপর পাওয়ার দেবো 4 গুণন এই যে 2 আছে একটা, তাহলে আমরা এখানে 2 দেব। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। সকলকে ধন্যবাদ।